لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد رب العالمين বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাইল, আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো, প্রশংসা জ্ঞাপন করলো, আমি রব্বুল আলামিন তাদেরকে আমার নিয়ামত দ্বারা বাড়ায় দেব। আল্লাহ বলেন, ওয়ালাকিন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পাওয়ার পরে যারা কুফরি করলো, অস্বীকার করলো, আমি তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখে দিয়েছি। মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের সূরাতুল ফুরকান থেকে ৭০ নম্বর আয়াতের কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের কারিমার উপরে সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা উপস্থাপন করব। এই আলোচনাগুলো যেন আমার বাস্তব জীবনে আমি আমল করতে পারি, আমরা যারা শুনব প্রত্যেকে যেন আমল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 30 পারা কোরআন নাযিল করেছেন। কোরআনের মধ্যে 114টি সূরা রয়েছে। আয়াতের সংখ্যার দিক থেকে 6666টি আয়াতের কারিমা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন সূরা, এমন কোন আয়াতের কারিমা রাব্বুল আলামিন প্রয়োজন ছাড়া নবীর উপর নাযিল করেন নাই। প্রত্যেকটি আয়াতের কারিমা, প্রত্যেকটি সূরা একটি কারণের উপর ভিত্তি করে, একটি প্রেক্ষাপটের উপর ভিত্তি করে, একটি শানের উপর ভিত্তি করে আল্লাহ পাক নবীর উপর নাযিল করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াতের কারিমা কেন নাযিল করলেন? আর যেই কোরআন কারীম থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই কোরআন কেমন কোরআন? যে কোরআনকে অবহেলা করে সানসেটের মধ্যে রেখে দিয়েছি, যে কোরআনকে অবহেলা করে টেবিলের উপরে রেখে দিয়েছি, যে কোরআনকে অবহেলা করে শোকেসের ভিতরে বন্দি রেখে দিয়েছি, 365 দিন যায়